আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মটরশুঁটির কচুরি বানাবো। মটরগুলো প্রথমে পিষে নেব। পিষা হয়ে গেছে। ওর সাথে কাঁচা লঙ্কার আদাটাকে আমি আলাদা করে পিষে নিয়েছি, একসাথে পিষা যায় না একদমই। কড়াই তেল গরম করে দিয়ে সর্ষের তেলে আমি এটা করছি। মধ্যে তেল গরম হয়ে গেছে, কালো জিরে একটু ফোড়ন দেবো, একটু হিং দেবো। হিংটা দিলে বেশি স্বাদ হয়, কালো জিরেতেও স্বাদ হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আগে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ওর গন্ধটা যেন একটু, কাঁচা গন্ধটা যেন একটু হয়ে যায়। সাথে সাথেই আমি এই মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে ভাজতে হবে, খুবই ভালো করে। স্বাদ অনুযায়ী নুন দেবো। খুব ভালো করে ভেজে ভেজে এটাকে শুকনো করে নেব। ভাজা হয়ে গেছে। নামাবার আগে আমি 1 চামচ ছাতু দিলাম। ছাতুটা দিলে কি হয়, একটু আরও বেশি হয়ে যায়, ভাজাটা ভালো হয়। এই জন্য 1 চামচ ছাতু দিলাম। আপনাদের কাছে ছাতু থাকলে দেবেন। এটা রেডি হয়ে গেছে, আমি বার করে নিলাম। এখানে আমি 250 ময়দা নিয়েছি। নুন স্বাদ অনুযায়ী নুন, একটু চিনি দেবো। আর আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিয়েছি। আপনারা পারলে একটু তেল দেবেন, তেল দিয়েও ময়ান দেওয়া যায়। তো ঘি দিয়ে আমি এটা ময়ানটা করছি। মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে পুর ভরে নেব, বাটির মতন করে পুরটা ভরে নেব। এমনভাবে ভরে নিলাম, রেডি আমাদের। এবার ভেজে নেব। আস্তে আস্তে বেলতে হবে যেন বেরিয়ে না যায়। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। ফুলে উঠেছে, এবার উল্টে নেব। এরমভাবে আমি এতগুলো ভেজে নিয়েছি। আপনারাও ভেজে নেবেন। ছোলার ডাল দিয়ে, আলুর তরকারি দিয়ে আপনারা খাবেন। আমি শুধু লুচি